এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা অবশেষে চলে আসছি যশোরে। ভিডিওটা করতেছি আর একটু একটু ভয়ও পাইতেছি, কারণ আমি আছি জঙ্গলের ভিতরে। দেখতেই পাইতেছো তোমরা, দুই পাশে প্রচুর পরিমাণে জঙ্গলি এলাকা। এখানে মানে এদিকে একজন মানুষ মনে হয় হয়তো গাছ কাটতেছে, তো অনেক শব্দ হইতেছে। আর এখানে আমার আশেপাশে কেউ নাই, দেখতেই পাইতেছো। এই যে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখো। আর এখানে কিন্তু এই যে কাঁঠাল গাছ, তারপরে পানের চাষ হয়। এই যে এখানে পানের বর আছে। আবার এই পাশে একটু দেখাই, এই যে এই পাশেও পানের বর। আর এখানে কিন্তু পানি উঠে গেছিল, যে ঘূর্ণিঝড় রেমাল আসছিল, ওইটা এখানে পানি দিয়ে একবার ইয়ে হয়ে গেছিল। শুধু রাস্তাটা একটু ফাঁকা ছিল। আমরা কালকে তো জাহাজ থেকে টোটালি নামতেই পারি নাই। আর এখানে মনে করো যে এইদিকে ফলের গাছ প্রচুর পরিমাণে, এই যে আতা ফল গাছ, তারপরে এই যে গাছে কলা। যদি এলাকায় রাখতাম তাহলে তো মিশন সাকসেস করে ফেলতাম। এখন মানুষের চোর বলে এখানে মারবো, আর হচ্ছে যে আমাদেরকে তো চিনেও না। আর কাঁঠাল গাছ আল্লাহর রহমতে আছে। এদিকে ফল ফলাতে এমনিতেই বেশি, আর ওয়েদারটাও অসাধারণ। মনে করো এসব এলাকাগুলো না আমার পছন্দ, কার কিরকম জানি না, বাট আমার অনেক ভালো লাগে। নিরিবিলি এলাকা একদম। আর প্রচুর পরিমাণে পাখির শব্দ, কিন্তু একটু জঙ্গল টাইপের এলাকাগুলা। কিন্তু শহরের মানুষগুলো যদি এখানে আসে প্রচুর পরিমাণে ভয় পাবে। কিন্তু আমরা তো এখানে আস্তে আস্তে একটা অভ্যাস, তো আমরা ভয় পাই না তেমন একটা। আমরা অভ্যাস হয়ে গেছে এটা। তো যশোরে চলে আসছি, এখনো তেমন একটা ভিডিও করতে পারি না। আর তোমাদের কথা বলছিলাম, আমরা নেটওয়ার্কের বাইরে থেকে আসার সময় যশোরে আসার পথে যা পারি একটু একটু ভিডিও করার চেষ্টা করবো, কিন্তু ভিডিও করা সম্ভব হয় নাই আমার পক্ষে। কিছুই করার নাই, রাত্রে রাত্রে জাহাজ চালাইছি, আবার ঘুমে ক্লান্ত ছিলাম, এই কারণে আর ভিডিও করা হয় নাই। তো এখন যশোরে যেহেতু চলে আসছি, এখানে কয়েকদিন আছি, দেখি কোথায় যাওয়া যায়, তোমাদেরকে কি দেখানো যায়। হয়তো এখানে পার্ক আছে, পার্কে যাব। তারপরে এখানে আকি সিটি একটা জায়গা আছে, ওইখানে যাব, দেখানোর চেষ্টা করব। আমি এখন বর্তমানে যেখানে আছি, এখানে সবচাইতে বড় ভয় পাওয়ার আরেকটা কারণ হচ্ছে কি জানো? যারা থাকে তারা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে একটু সামনে গেলে দেখাইতেছি এখানে কি আছে, এই কারণে সবাই ভয় পায় একটু একটু। আর যারা অভ্যস্ত তারা ভয় পায় না। আমরাও কিন্তু এই জায়গায় ফার্স্ট আসছি, কিন্তু হ্যাঁ যশোরে আসছি, আমরা এই জায়গায় থাকা হয় না কখনো। আর মনে হয় পাশে ট্রেন যাইতেছে, এখান থেকে অনেক দূরে, এটা পশ্চিমে আরো। তো ওইখান থেকে একটা শব্দ আসতেছে, ওটার জন্য দুঃখিত, কিছু করার নাই। তো এখানে সবচাইতে বড় ভয় পাওয়ার কারণ হচ্ছে আর একটা জিনিস, এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, যেটা বলা হয় কালী মন্দির। তো এই কারণে মনে করো রাত্রে একটু ভয় লাগবে, স্বাভাবিক এটাই। কারণ মসজিদ হলে আমাদের কিন্তু ঘাটা একটু সবচাইতে বড় পাতল হয়ে যায়, সমস্যা থাকে না। কিন্তু এটা যেহেতু মন্দির, আমরা মুসলমানরা একটু হলেও ভয় পাওয়ার কথা। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়ায় আছি, হাঁটতেছি, এই যে এই জায়গাটাতে গতকালকে হাঁটু পরিমাণ পানি ছিল। হয়তো এই যে পাশা নদী, নদী দিয়ে চলে গেছে, কারণ ঘূর্ণিঝড় ছিল তো কালকে। কালকে আর তার আগের দিন। এই কারণে পানিগুলো এখন শুকিয়ে গেছে, আবার সমস্যা না, আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। ভাবছিলাম তোমাদেরকে পার্কে যাব, ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখাবো, সম্ভব হলো না, কারণ আমরা চলে আসছি ওইখান থেকে জাহাজ খালি করার জন্য আরেক জায়গাতে। তো সম্ভব হয়নি। তারপরেও বলছিলাম যে আকি সিটিতে আসবো, তো আকি সিটির ভিডিওগুলো অবশ্যই দেখাবো। আমরা আকি সিটির সামনে আছি। আমরা এখানে চলে আসছি আজকে 2 দিন, কিন্তু লেবারের কারণে কাজ বন্ধ, লেবার নাই। এই যে গাড়িগুলো এসে বসে রয়েছে, কিন্তু আমাদের জাহাজ খালি হচ্ছে না, কিছুই করার নাই। হয়তো কালকে থেকে কাজ চলবে, তবে আমি দেখি আজকে বিকেলে না হয় কালকে আগে সিটিতে যাব, তারপর ভিডিওগুলো করে আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, ভিডিও করার পর তারপর আপলোড দিলে তখন দেখতে পাবা। এই যে আমরা গেট থেকে বাইর হইলে আগে সিটি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে জুম্মা মুবারক। তো একটা ভিডিওতে বলছিলাম যে আকি সিটিতে আসবো এবং কি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, তো চলে আসছি। এবং কি সাথে আমার সাঙ্গ পাঙ্গ আরেকটা চলে আসছে, দেখো এই যে পুচকি। ভাই কি করে আসবো, তো অবশেষে নামাজ পড়ে চলে আসলাম যে আকি সিটিতে, যেখানে পার্ক বলছিলাম তোমাদেরকে ঘুরতে আসবো। তো চলে আসছি, আর সাথে একটা ছোট ভাইকে নিয়ে আসছি। সব ভিডিও তো আমরা একাই দেখো, আজকে আমার না হয় ছোট ভাইটা দেখো, এই যে কি একটা হাসি দিয়ে দিল। তো যশোর নোয়াপাড়া যারা আছেন তারা তো মনে করেন এমনিতে তাদের বাড়ির পাশেই আকিজ সিটি। আর আমাদের জন্য হয়তো যেহেতু দূরত্ব, সবসময় আসা হয় না, সবসময় দেখা হয় না, তাই এমনিতে মনে করেন মাঝে মধ্যে ঘোরার জন্য আসি।
যে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এখানে একবারে খারাপ না দেখতে, মোটামুটি ভালোই লাগে। একটু দেখেন, সুন্দর লাগবে। এই যে ওই পাশে আছে আবার ফুল গাছ, একটু পরে দেখাইতেছি আপনাদেরকে। আর এখানে তো পুরোটাই সিটি মেলস। এই যে দেখতে পাচ্ছেন আকিস সিটি লেখা আছে। রাস্তার পাশেই এই যে এখানে কিন্তু আবার সুন্দর সুন্দর অনেক ফুল গাছও আছে। এগুলা কি ফুল, যারা নাম জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে এই পাশে আর একটা গাছ, তিনটা ফুল গাছ আছে টোটালি। ফুল গাছ হয়তো আবার লাগানো হবে। তারপরে এই যে সামনে আর একটা দেখতেছেন বাদাম গাছ, ওটাও দেখতে মনে করেন ওই জায়গায় বসার স্থান আছে, বসে আড্ডা দেওয়া অনেকটাই ভালো লাগবে সন্ধ্যাবেলা। কিন্তু এখন তো যেহেতু দুপুর বেলা আসছি, নামাজ পড়ে জুম্মা নামাজ পড়ে তারপরে আসছি, এই কারণে মনে করেন মানুষজন তেমন একটা নাই। এই যে এদিকে হচ্ছে আবার ছোট বাচ্চাদের জন্য মনে করেন যেগুলো কি বলে দোলনার মতো, এবার একজন এক পাশে আরেকজন আর এক পাশে বসে এবার সাইকেল চালানো মনে হয় বলে, হয়তো এরকমটাই হবে। তারপরে এই যে গার্জিয়ানদের জন্য ছোট বাচ্চা যারা আসবে তারা এখানে বসার জন্য আবার আলাদা করে জায়গা আছে, ব্রাঞ্চ দেওয়া আছে। আর উপরে কৃষ্ণচূড়া গাছ, অনেক দারুণ লাগতেছে। ক্যামেরার উপর আবার সিসিটিভি ক্যামেরা পড়ে গেল, পরে দেখলে আমারও ধরাইবে না আল্লাহ জানে। তবে এই দোলনাগুলো আমি কখনো আইসা খালি পাই না, আজকে দুপুরে আসছি তাই খালি পাইছি। তো দোলনা খালি পাইছি, না বসলে কি আর মন মানা যায়? তবে এখানে আমি আসছি আরো তিন তিন বছর হয়ে গেছে প্রায়। আর এখানে তো মনে করেন যে বিকেলবেলা ঘুরতে আসলে অনেক মানুষ পাবেন, প্রচুর মানুষ আছে। আর ওই পাশে আরো সুন্দর লাগবে। এই যে আমার সাথে আর দুইজন সাঙ্গু ফাঙ্গু করতেছে, কি ছোট বাচ্চা হয়ে গেছে এরাও। এরাও ভাঙ্গে পড়বো নি? কি না না, না না রাখিস না, ভাঙ্গে পড়বো। বাইন্দা বললে জরিমানা নেবো, আর না বাইন্দা পালায় রাখবো কি? এই যে দিক দিয়ে আরেকটা দোলনা আছে। তারপরে এখানে ছোট বাচ্চাদের জন্য আবার খেলার কিছু আছে, কি বলে নাম জানি না, এখানে ছোট বাচ্চাদের জন্য। আর সামনের দিকে আছে গেট। আর এই যে আকিস জুট মিলস। তবে এখন যাব না, এখানে নাকি ভিতরেও গেমসের অনেক কিছু আছে, এখন যাওয়া সম্ভব না। কখনো তো দোলনাগুলো খালি পাই নাই, কখনো বসতে পারি নাই। অবশ্য আজকে একটু বসি রিল্যাক্সে। তো অবশেষে দোলনাতে উঠে গেলাম, আর দোলনাতে বসে বসে ভিডিও করতেছি এখন। যদি আপনাদের ইচ্ছা হয় যশোর নোয়াপাড়া অভয়নগরের ভিতরে, এটা আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন। তবে সন্ধ্যার দিকে আসলে মানুষ, প্রচুর পরিমাণ মানুষ থাকে, মানুষের ভিড় থাকে। আমরা এখন আসছি, এখন এখানে কোনো মানুষ নাই, শুধু আমরা তিনজন আর দুইটা লোক আসছে, আর একজন মুরব্বী বসে আছে, আর ডিউটি গার্ড, এতটুকুই। তো ভাবছিলাম যশোরে এসে অনেক জায়গায় ঘুরতে যাব, ঘুরতে যাওয়া হয় নাই, ভিডিও করা হয় নাই। হয়তো ভিডিওটা এখানে লাস্ট সমাপ্তি করব, আর কিছু করার নাই। এই যে সাথে আর একটা সাঙ্গ পাঙ্গ আমার ছোট ভাই, হাতের ছোট ভাই। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। হ্যাঁ, ওই পাশে কি করবো? খেলনা এমন ছেলে হয়ে লাগবে। তো আমি কি ছোট বাচ্চা মানে দেখাবো? হম, দেখাবো দর্শককে। দর্শককে দেখাবা? কি দেখাবা? এখানে বডি দেখাও, বডি বুতাম গুলো, বুতাম গুলো বডি দেখায় দাও যে আমার বডি আছে। আমার বলো, আমার বাইরে সাপোর্ট করবেন সবাই। সবাই আমার ভাইকে লাইক সাবস্ক্রাইব করে সবাই তার পাশে দাঁড়াবেন। সেলিব্রিটি মানুষ আমাকে প্রমোট দিচ্ছে, সেলিব্রিটি মানুষ আমাকে প্রমোট দিচ্ছে। তো ছোট ভাইয়ের কথাটা আপনারা রাখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলে দিলাম। আর ভিডিওটা এখানে সমাপ্ত, সবাই ভালো থাকবেন, আবারও বললাম। আল্লাহ হাফেজ।